মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়সাচি। 3 দিন হয়ে গেল আমরা উঠছি, আর আজকে 6:45 আবার। আজ না আমার অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে। রাতটায় আমাকে আজকে এত মশা কামড়েছে। ঠেকেছিল নাকি হ্যাঁ, মশারিতে? মশারিতে কোনোভাবে ঠেকে গিয়েছিল, পুরো দাগড়া দাগড়া ফুলে আছে। ডাকবে না? মিউজিক। আজকেও কুয়াশা আছে, তবে একটু কম আজকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আজকে নৌকাও দেবে তার মানে। 6টা 2। এদের মনে হয় লোক সংখ্যা কমে গিয়েছিল, হ্যাঁ তাই এইটুখানি এসেছে। আজকে ওঠা থেকে দেখতে পাচ্ছি এত হ্যাঁচি হচ্ছে। থাকতে থাকতে ঠিক হয়ে যাবে, তো সকালের দিকে একটু হয়। তবে খেয়াল কর যত সময় যাচ্ছে কুয়াশা বাড়ছে, যে কমছে না। টোপে টোপে বৃষ্টি পড়ছে, ও না কুয়াশা। এই পাতাটা দোল দোল খাচ্ছে। আমি ভাবছিলাম যে শিমুল ফুলটা কোথায়। এখানে বাস্কো বাদাম না, এটা হচ্ছে শিমুল। কি বড় বড় হয় দেখ। কাউকে চুলে লাগাতে দেখিনি। আমাদের একটা ভালো হয়েছে, এরকম সকাল সকাল উঠে না অনেক কিছু আমরা প্ল্যান করে নিচ্ছি যে দিনটা কিরকম কি হবে। আর আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এই দিনে প্রচুর টাইম পাচ্ছি, মানে এই সকালের দিকটা করে রাখলে নয় অতটা ঝামেলা থাকে। এটা খুলে ফেললাম কারণ একটু গরম গরম লাগছে, আর কানেরটা খোলার আমার সাহস নেই কারণ এক্ষুনি হ্যাঁচো শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা নিজেদের মধ্যে বলা কওয়া করছি যে স্কুটি চালিয়ে চালিয়ে আমরা অনেকটা কালো হয়ে যাচ্ছি রূপা ঘোর। হ্যাঁ, আমরা আর সত্যি কি তোমাদেরও কি মনে হয়? যদিও আমরা কালোই, এটা আমরা মেনে নিচ্ছি। চিনিস কি ফুলটাকে দিদি? হ্যাঁ, সেই জলে দিলে চট করে ঘোরে। তবে ফুল না, পুরীর ভিতরে এই যে সুরগুলো দিয়ে জলে দিলে খুব ঘোরে, কিন্তু সবাই ছোটবেলায় হাত দিতে বারণ করত। থেকে থেকে 2 গেছে। আজকে এত দুঃশালিক দেখছি। চলো বাড়ি। ও আজকে মা উঠে পড়েছে। কি আর প্রতিদিন এমনি সময়, মানে আগে যখন হতো 7:30টার কমে কেউই উঠতাম না, মানে মাও না। আমরা যবে থেকে উঠতে আরম্ভ করেছি মাও উঠে পড়েছে। কখন হনুমান এলো কি হয়েছে কি জানি, হনুমানে বেগুন নিয়ে চলে গেছে। তুমি আর বেগুন এতটা বড় হয়ে গেছে। আমি মাকে বলেছিলাম মা রেখে দাও, ওটা একটু আড়ালে। গুড মর্নিং ফ্যামিলি। আমি না এখানে জোগাড় করছি যে আজকে ক্রাফট কি বানাতে পারি। তুই আজকে অনেকদিন পাস্তা হয়নি, একটু পাস্তা বানা না। বাড়িতে চিকেন নেই, ডিম দিয়ে বানা, ডিম দিয়ে হয় না। তো আমরা এখানে ইউজ করছি দিশানোর পাস্তা লিসিয়া, যেটা 100% দুরুম ওয়েট দিয়ে তৈরি। এটাতে কোনো রকম ময়দা ইউজ করা হয়নি, তাছাড়াও এটা প্রোটিনে ভরপুর। এতে কোনো কোলেস্ট্রল নেই, আর্টিফিশিয়াল কালার অ্যাড করা হয়নি, আর এটা 100% ভেজিটেরিয়ান। পাস্তা আমার বয়েলও হয়ে গেছে, আর শেপটা দেখেছো পারফেক্ট। এবার আসা যাক রেসিপিতে। 2টো ডিমকে ভুজিয়া করে নিলাম, বাড়িতে থাকা সবজিকে হালকা ভেজে নিলাম, রেগুলার মশলা অ্যাড করে সবশেষে অ্যাড করলাম পাস্তা। হালকা নাড়াচাড়া করলেই রেডি। কি ভাবছো একদিকে মর্নিং ওয়াক অন্যদিকে পাস্তা? এটা ট্রান্স ফ্যাট ফ্রি, তাই যারা ডায়েট করছো কোনো অসুবিধা নেই। বাড়িতে বানাতে চাইলে আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে রেখেছি। মা আজকে না ওই গাব পাতার একটু তরকারি বানিয়েছিল, কালকে তো বেছে রেখেছিল, রাতে আর করেনি, দিনের বেলা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কুটুস, তোকে কে রং মাখিয়েছে? এত এরকম ভূত কে করলো? হ্যাঁ, সিরিয়াস? এইটা কেন করে মানুষ? এরা ভীষণ ভয় পায় আর এদেরকে চাড্ডি করে রং মাখায়। তুই বসো 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 বসো। এই মায়ের নেই কিছু, সে চলে গেল। আয় এখানে, আয় আয়
ব্যাস আবার সেই সমস্যা শুরু হয়েছে। আমি সেই কখন বড় ব্লগ আপলোডে দিয়েছি, এই সবে 1% করে সম্ভব আজ লং ভিডিও দিতে আবার দেরি হয়ে যাবে। এই প্রবলেমটা না আমাদের মাঝে মাঝেই হচ্ছে, অবভিয়াসলি ওয়াইফাইয়েরই ব্যাপার। এই যে চুড়িটা রুম্পা হাতে পড়তে এরকম লাগছে, আমার এত ভালো লেগেছে নিজেরই। জাস্ট এটা একটু বেঁকে আছে রুম্পা, একটু অ্যাডজাস্ট তো করে নে ঠিকঠাক। আসলে আমি এই দিকটা দেখি, আমার হাতে টাইট হয়ে বসে গেছে তো আমার বেশ ভালো লাগছে যে, আর নড়ছে না চড়ছে না। এই যে চুড়িগুলোকে আমি সবুজ চুড়ি দিয়ে পরলাম, এত সুন্দর দেখাচ্ছে। আর আমার না ভীষণ সর্দি করেছে, তো আমার কথাটা হয়তো এরকম একটু নাকে সুরে লাগবে। ভীষণ সুন্দর লাগছে। আমি শ্যুট করছিলাম, আমার খুলতে ইচ্ছা করছে না। চ্যানেলের মাংসের একটা আচার বানিয়েছে মা, সেটা খাচ্ছি, এত ভালো লাগছে। আমার সর্দি করেছে তো সেই কারণে মা বিশেষত বানিয়ে দিয়েছে। আর আজকে রান্না হয়েছে, দেখিয়ে দে, শুক্তো। আর আজকে হয়েছে শুক্তো। অ্যাকচুয়ালি আমাদের শুক্তোতে বেশি বড়া থাকে, বাট আজ বড়ি আছে। দেখো সেই কখন আপলোড করেছি, এখন 3:04, আর এখানে একটু আপলোড হয়নি, আর আওয়াজ রিমেনিং দেখাচ্ছে 7 ঘন্টা। মানে কি করে হয় রে বাবা, অদরওয়াইজ কিভাবে ভিডিওটা যাবে। ঘড়িতে 5:46 আমার ভিডিও এই পুরোটা আপলোড দেখাচ্ছে। এরপরে আমি ভিডিও পাবলিক করব। সিরিয়াসলি এইভাবে কতদিন চলবে? জামা পাল্টেছে, হ্যাঁ অনেক কষ্টে জামা পাল্টেছি, অনেক দেরিও করে ফেলেছি। আমার 6টা থেকে ক্লাস, আর এখানে জয়শ্রী বসে আছে বেড়াতে যাবে বলে। না আসলে বন্ধুর সাথে না বন্ধু জানে তার বন্ধুর নাচের রিহার্সাল চলছে। চলো আমি আপাতত বেরিয়ে যাই। আজ কোথায় রিহার্সাল? আজকে কাছাকাছি কৃষক সব। ও তাহলে তাড়াতাড়ি চলেও আসবি। চলে আসার গ্যারান্টি দিতে পারছি না, আমি যাওয়ার গ্যারান্টি দিতে পারি যে তাড়াতাড়ি করে আমি চলে যাব, আসার গ্যারান্টি নেই। ব্যাগ নিলি না? না শেষমেশ এই 6:21 আমার ভিডিও আমি পাবলিক করছি। এইভাবে যে কিভাবে চলবে। আজকে তো আমার কাছাকাছির মধ্যে নাচের ক্লাস আছে, মানে হচ্ছে অলিভিয়া দিতে বাড়িতে, তাই হেঁটে হেঁটেই চলে এলাম। আর অনেকটা দেরি করে ফেলেছি অলরেডি। এটা কি হচ্ছে? আমি সেই দুপুরবেলা ভিডিও আপলোড দিয়েছি, সন্ধেবেলা এসে পুরো ভিডিওটা আর কি আপলোড হলো, আমি পাবলিক করতে পারলাম। এবার ভাবো অনেক জলসাচেই আছে যারা দুপুরের খাবার সঙ্গে মানে আমাদের ব্লগটা দেখে, আর ওটা যদি ছেড়েও দিই একটা টাইম থাকে যে এই সময়ের মধ্যে ব্লগ আপলোড হয়। বাট এরকম হলে আমি কি করতে পারি? যবে থেকে মর্নিং ওয়াক যাচ্ছি অন্তত ব্লগটা বলো শর্টস বলো আমরা একটু টাইমলি দেওয়ার চেষ্টা করছি। এবার যদি ওয়াইফাই সঙ্গ না দেয় আমি কি করতে পারি? আর আমি না বুঝে উঠতে পারছি না আমাদের ওয়াইফাইটা মাঝে মাঝে এরকম ঘটারা টাইপের কেন হয়ে যাচ্ছে। মানে ওয়াইফাই প্রবলেম তো আমাদের লেগেই থাকে। 2-1 দিন আগে যদি ভুল না হয় পরশু দিন দেখলাম পুরো ওয়াইফাই উড়ে গেছে, মানে সাইন ইন দেখাচ্ছে। আমি বললাম কি রিচার্জ শেষ হয়ে গেছে? সেখানে গিয়ে দেখি না রিচার্জ তো থাকার কথা, আবার মেসেজ করতে বললেও প্রবলেম হচ্ছে। মাসে 20 দিন প্রবলেমই হয়, আমার ওয়াইফাই কোনো কাজই হচ্ছে না। এই হচ্ছে আমাদের ওয়াইফাই, বিখ্যাত ওয়াইফাই, উপর থেকে দেখে তো কিচ্ছু বোঝা যায় না, আর থাকেই না। তোমরা তো জানোই যে ঝিলিকের বিয়ে বাড়ি চলছে, টিউশন আসছে না। সো আজকে আমি এডিটিং রিলেটেড কাজগুলো সামলে রাখি, কারণ কাকুন তো আবার বেরোবো। সারাদিন কিচ্ছু হবে না, যতটা কাজ ছেড়ে নেওয়া যায় আর কি। ক্লাস শেষ হয়ে গেছে, আমি আপাতত বাড়ি যাব। আসলে আজকে আমার বাড়ির কাছে হয়েছে বলে না অনেক তাড়াতাড়িতে বাড়ি যেতে পারছি, আর বেশ ভালোও লাগছে। কারণ প্রতিদিন কি হয় আমাকে অনেকটা আসতে হয়, তার মানে সবার লাস্টের দিকে ধরতে গেলে আমার বাড়ি হয়, তাই আজকে আমার বেশ ভালো লাগছে। আমি আগে বাড়ি যাব, যদিও আমি হেঁটে হেঁটে যাবো, আমার যেতে টাইম লাগবে। জাস্ট 5 সেকেন্ডও বাড়ি যায়নি। আমি তোর সাথে দেখাবো। ও আচ্ছা, কেমন হলো রিহার্সাল? ভালো হয়েছে। আবার বৃহস্পতিবার দিন আছে, এরপর তো মানে প্রোগ্রাম ধরতে গেলে সামনে, এখনো আমাদের নাচ ওঠেনি। ঠিক আছে ফ্রেশ হয়ে নে। রাতে তো পরোটা আলু তরকারি হয়েছে, আর এই মিষ্টিটা না দাদা এনেছিল। যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা। মিষ্টিও শেষ।